মাটিতে প্রচুর পানি দিবে, তোমার চিন্তায় থাকবে যে না আমি ইনশাল্লাহ গাছটা লাগালে ফল হবে। কিন্তু একটা সময় তুমি সার্টেন টাইমে দেখলে যে গাছ লাগালে ফল হওয়া সবকিছু সুন্দরভাবে হলো। বাট একটা সময় তুমি সেই নামটা পেলে না যে গাছ লাগিয়েছে তুমি বা এত পরিশ্রম করেছো। এটা দ্য স্পট। গ্ল্যামার কুইন অপু বিশ্বাস মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী। মেগাস্টার শাকিব খানের সাথে তার সংসারটা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে মেগাস্টার শাকিব খান শবনম বুবলিকে বিবাহ করেন এবং তিনি পুত্র সন্তানের দ্বিতীয়বার বাবা হন। তবে এখন আবার নেট দুনিয়ায় গুঞ্জন উঠে গেছে শবনম বুবলি নাকি দ্বিতীয় বাচ্চার মা হচ্ছে। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আরো একটু শুনুন আজকের ভিডিও থেকে। কি বলে একটা বাচ্চা ইমোশন নিয়ে কাজ করা, যেটা আমি সিনেমা করেছি বুঝে উঠতে পারিনি, বাট করে ফেলেছি। যেহেতু আমি নাচের শিল্পী ছিলাম এবং অভিনয়ও করতাম, আর সেই জায়গা থেকে ওই অভিজ্ঞতা থেকে কাজ করা, কিন্তু একটা সিনেমা করছি সেই অভিজ্ঞতা থেকে আসলে কাজ করাটা হয়নি। তো মনে হচ্ছিল যে আসলে সিনেমা করার অভিজ্ঞতাটা যদি কখনো ফিরে পাই তাহলে কোথাও আমি অফকোর্স করবো, কারণ এখানে আমার অনেক ইমোশন আছে, অনেক কিছু আছে। আর দেবদাসের সাথে যেটা হচ্ছে যে দেবদাস এমন একটি সিনেমা, আমার এখানেই সৌভাগ্যবান যে আমি পার্বতী করেছি। আর আমার সবচেয়ে পছন্দের একজন মানুষকে আমি পেয়েছি, আমি যেটা চাষী নজরুল ইসলাম। তো এই জায়গায় সবকিছু মিলে মনে হয় যে এখানে একটা অন্যরকম একটা দুর্বলতা, অন্যরকম একটা সাকসেস আমার আছে, তাই আর কি বলে। দেবদাসের কথা বলছিল, দেবদাসে তুমি পার্বতী ছিল। ন্যাশনাল অ্যাওয়ার্ডে যখন দেয়া হয় তখন প্রধান চরিত্রের জন্য চন্দ্রমুখী পেয়েছিল, কষ্ট কি লেগেছিল? আসলে মৌসুমী আপু আমার অনেক সিনিয়র একজন মানুষ এবং আমার সম্মানীয় একজন মানুষ। তো তাদেরকে নিয়ে আসলে আমি বললাম না যে ইমোশনালি বলে ফেলি, বাট আজকে এটুকু বলতে চাই যে যারা মনে করেছেন যোগ্য, যদিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মাধুরী দীক্ষিতের মতো এত বড় একজন সুপারস্টার আর্টিস্ট কেউ কিন্তু দ্বিতীয় রোল হিসেবে তাকে দেওয়া হয়েছিল, যেখানে ঐশ্বরিয়া পেয়েছিল ফার্স্ট রোল হিসেবে। তো আমরা যেটা জানি যে পৃথিবীতে যতবার দেবদাস বানানো হবে ততবারই কাউন্ট করা হবে, আর আমাদের দেবদাসটা ছিল 13 নম্বর। তো সেই জায়গা থেকে চন্দ্রমুখী যখন প্রথম নায়িকা চরিত্র হিসেবে পেয়েছে, তো এখানে আসলে আমার বলার ভাষা থাকে না। আমি এটুকু জানি যারা বিজ্ঞ মানুষরা ছিলেন তারা ভালো মনে করেছেন, দিয়েছেন। যদি আমার একটা কোয়েশ্চেন হলো অ্যাড করতে চাই, তুমি যেহেতু রিমেক করবে ছবি, তুমি বললে যে তোমার পারফরমেন্স নিয়ে, তো রিমেক করতে গেলে কি নায়ক কি শাকিব খানই থাকবে না নায়ক থাকবে, হ্যাঁ নায়ক শাকিব খানই থাকবে, চন্দ্রমুখী হয়তো চেঞ্জ হতে পারে। আচ্ছা, এই প্রশ্ন অনেকক্ষণ ধরে প্রশ্ন উত্তর হচ্ছিল, তুমি অনেক সুন্দর করে উত্তর দিচ্ছিলা, মানে বোঝা যাচ্ছে সময়ের সাথে তুমি অনেক ম্যাচিউরড হয়েছো। আগে যেরকম প্রশ্ন উত্তর হঠাৎ মানে একটু রেগে যেত, এখন সেটা হও না, খুব স্মার্টলি উত্তর দাও। তোমাকে যখন যারা এই হট সিটে বসে, যা প্রশ্নকর্তা যারা, তারা যখন প্রশ্ন করে তুমি উত্তর দাও, এই দীর্ঘ তোমার 18 বছরের ক্যারিয়ারে এমন কোন প্রশ্নটা যেটা শুনে খুব মানে উপবিশ্ব অল্পতে রেগে যায়, এটা সবাই জানে, খুব রেগেছিল, তারপর উত্তর দিছো বা দাও না সেটা তোমার বিষয়। কোন প্রশ্নটা বিব্রত করে দি? মানে একটা উইয়ার্ড সিচুয়েশনের মধ্যে দিয়ে তো ডেফিনেটলি আমরা যাচ্ছি, বা দেখো বেলা শেষে নায়ক নায়িকার পরেও তো আমরা মানুষ, বা মানুষেরই ভালো মন্দ থাকে। পরিবারে কারো না কারো আছে, হয়তো তার নেই, কিন্তু যেটা ধরো বোঝাই যাচ্ছে যে এটা একটা পারিবারিক ইস্যুস, সেটা বারবার সামনে আনাটা আসলে মনে হচ্ছে তখন ফানি মনে হচ্ছে, তখন বিষয়টা আসলে খুবই বিব্রতকর লাগে আর বিরক্ত লাগে। ওকে, রানা ভাই, সারা জীবন তো আমি আপনি আমরা অপু বিশ্বাসকে প্রশ্ন করে গেছি, স্পেশালি সাংবাদিকরা। আজকে সুযোগ আছে, নাজমুল আলম রানাকে অপু বিশ্বাস কোয়েশ্চেন করবে। কি বলছো? তুমি এই কথা আগে বলোনি কেন? পারমিশন একটু পরে পেয়েছি। আচ্ছা, প্রথমে আমি রানার মানে প্রথম ইন্ট্রোডিউসটা বলি, সেটা হচ্ছে ও আমার পছন্দের একটা ছোট ভাই। যখন ফার্স্ট একসাথে কেরিয়ার শুরু হয়েছে হ্যাংলা পাতলা ছিল, হঠাৎ করে এতটা ফ্যাট হয়ে গেছে এবং কি কারণে সেটা বুঝতে পারিনি। তবে আমার রানার কাছে একটাই প্রশ্ন যে এখনো কেন আমার এই ভাইটা কুমার আছে, কবে সে বিয়ে শাদী করবে? কোথায় নাজমুল আলম রানা? সেই জায়গা থেকে আমি আজকে স্ক্রিনে পেয়েছি, সবসময় না আমাদের ব্যক্তি জীবনে টানাটানি করে, আপনারাও জানেন যে ও স্ক্রিনের একজন পর্দার রাজা। তো সেই জায়গা থেকে আমার ইচ্ছে যে আমার এই কুমার ভাইটা কবে থেকে এই কুমার জীবন থেকে সরে যাবে, যেখানে কিনা আমি উপবিশ্বাস কোনো
প্রোগ্রামে যাই না, বাট ওর প্রোগ্রামে ডেফিনেটলি যাব। তবে ও এক্সপ্লেন করুক কেন এখনো কুমার আছে। এইটা শোনার পরে রানা ভাই যে আপেল হয়ে গেল দুটো গাল, হ্যাঁ, এইটা কি হবে বলেন রানা ভাই? আপনার আসলে অ্যান্সার আছে বিয়েটা কোনো? তো আসলে আল্লাহর কাছে, আল্লাহ যেদিন বলবে সেদিন বিয়েটা হয়ে যাবে। আপনার ইচ্ছে কবে? ধরেন আপনাকে ইচ্ছে করতে বললো আল্লাহ, বললো যে তুমি এই ইচ্ছে বছর। করে হয়ে যাবে। এই বছর? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি জানি তুমি আমার যতটা স্নেহের আদরের, অপর প্রান্তে আরো অনেক আর্টিস্টের, তবে ডেফিনেটলি আমার সাকিবেরও খুব বেশি কাছের। তো সেই জায়গা থেকে মানে ও পরিবারের একজন এরকম আর কি। এমনও কিছু আছে যে কিছু সংখ্যা আছে যে আমি খুব ব্যক্তিগত কথা আমি রানাকে ফোন করেই বলতেছি, রানা হজম করছে। আবার অপর প্রান্ত তারও খুব ব্যক্তিগত কথা, ও শুনে ও ওটা হজম করছে, মানে ওটা ইউজ টু। ওকে, তো সেই জায়গা থেকে এইরকম ডায়লগ তো অপর প্রান্তের একজন মানুষও দিত একটা সময়, আমিও ছিলাম পাশে বসা, যে আপনি বিয়েটা কবে করছেন, আমিও বলতাম নাটক করে এই তো ভেরি সুন। ও এরকম নাটক আর রানা করছে এইটা না কি তো, না? প্রশ্নের উত্তর নাকি যে এই বছর শেষে করবো না? এরকম অনেক ইন্টারভিউ কিন্তু ভাইরাল হ্যাঁ। হচ্ছে, শাকিব খান আর অপু বিশ্বাস পাশাপাশি বলে বসে বলছে যে উনি বিয়ে করার পরে আমি বিয়ে করবো, অথচ দে আর অলরেডি ম্যারিড। এরকম কোনো Exactly. কাহিনী আপনার আছে না, কিনা? এমনটা না। আসলে আসলে এই বছর হবে। মানে আপনি মানে এরকম তো না হয়ে গেছে হবে? না, হয়নি, হবে। পাত্রী কি দেখছেন? পাত্রী দেখা দেখছি, হয়েছে? দেখছি। আচ্ছা, পছন্দ হয়েছে দু একটা? না, এখনো হয়নি, হবে। আচ্ছা, এখন আমার বিথির কাছে প্রশ্ন। এই আমাকে তো সুযোগ নাই। সুযোগ নাই? না, আচ্ছা দাও বলো। হে আল্লাহ। এখন মানে বিথির কাছে আমার একটা প্রশ্ন যে তুমি অনেক ভালো, অনেক সুন্দরী একজন মানুষ আনডাউটলি, কিন্তু তারপরেও এত জায়গায় কাজ করো, কখনো প্রেমের প্রস্তাব পেয়েছো কিনা? যদি পেয়ে থাকো অবশ্যই অনেস্টলি বলতে হবে, নট ডিপ্লোম্যাটিক। হ্যাঁ হ্যাঁ, প্রেমের প্রস্তাব পেয়েছি তো, এখন তো বিয়েও করতে চায়। তারপর বলি আমার একটা বেবি আছে, মেয়ে আছে, বলে ওইটা শখই। মার্কেটে এখনো দাম আছে নি, এখনো দাম আছে। আর করবা আমাকে কোয়েশ্চেন? আচ্ছা, এই প্রশ্ন যারা করেছিল তাদের মধ্যে মানে অবশ্যই কাউকে না কাউকে তো মনে ধরেছে না? ভাই, আমার এই যে ইন্টারভিউ নিতে নিতে আমার মন বলে কিছু নাই রানা ভাই, এ দিল পাথর হ্যায়। থ্যাংক ইউ সো মাচ রানা ভাই, আপনি যখন আশেপাশে থাকেন আনডাউটেডলি ইটস ফিলস ভেরি ভেরি ইজি ফর এভরিওয়ান, কারণ আপনি মানুষটাই এরকম। দর্শক যারা দেখছে সবাইকে ঈদ মোবারক, আর সেটে যারা আছেন অবশ্যই দুজনকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। দি ভালো লাগলো? ভীষণ ভীষণ, মানে আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম। আমি শুনছিলাম একটু একটু করে যে রানা আসবে, কারণ ওকে তো আমি অনেক পছন্দ করি। হ্যাঁ। এবং সত্যি কথা, এটা মানে স্ক্রিনে বলার জন্য এটা রানা নিজেও জানে যে যখনই কোনো কিছু নিয়ে আমি মানে টেনশন করি বা ডিসিশন নিতে পারছি না বা কি হবে, ছোটখাটো বিষয়গুলো, রানা এটাকে তো এরকম একটা অবস্থা, এবং তাকে এটা